বাংলাদেশ এক গভীর রাজনৈতিক রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচন হতে যাচ্ছে ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন, যে গণ আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এই অভ্যুত্থান শুধু একটি সরকারের পতন নয়, বরং এটি রাষ্ট্র পরিচালনা, ক্ষমতার ভারসাম্য এবং আঞ্চলিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। নির্বাচনী মাঠে এবার প্রধান প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং একটি বহুদলীয় জোটের মধ্যে। বিএনপির নেতৃত্বে রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জোটে রয়েছে জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও সংস্কারপন্থী শক্তি, যারা নিজেদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিনিধি রূপে তুলে ধরেছেন। ২০২৪ সালের গণ আন্দোলনের পিছনে শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক জনসন্তোষ কাজ করেছিল বলে বিশ্লেষকরা মনে করছেন। দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধীদের দমন পীড়নের অভিযোগ এই ক্ষোভকে আরও তীব্র করে তোলে। বিশেষ করে সাবেক সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। বিরোধী দল ও নাগরিক সমাজের একটি অংশ অভিযোগ করে যে অবকাঠামো উন্নয়নের নামে বড় বড় প্রকল্পে অনিয়ম, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ কেলেঙ্কারি এবং ঘনিষ্ঠ মহলের অস্বাভাবিক সম্পদ অর্জন জনমনে ক্ষোভের জন্ম দেয়। যদিও আওয়ামী লীগ এসব অভিযোগ বরাবরই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে এসেছেন। এই রাজনৈতিক সংকটে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে ভারতের ভূমিকা ও প্রভাব। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বিশেষ করে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থা ও আঞ্চলিক রাজনীতিতে। সমালোচকরা অভিযোগ করেন এই ঘনিষ্ঠতা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব বাড়িয়েছে এবং শেখ হাসিনা সরকার সেই সমর্থনের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল। গণ আন্দোলনের সময় ভারতের নীরব অবস্থান এবং পরবর্তী কূটনৈতিক তৎপরতা নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন দিল্লি পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল নিয়েছে। অন্যদিকে জাতীয়তাবাদী ও ইসলামপন্থী দলগুলোর দাবি বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে কোনো দেশের প্রভাব মেনে নেওয়া হবে না। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না। এই সিদ্ধান্তকে কেউ কেউ গণ আন্দোলনের স্বাভাবিক পরিণতি হিসাবে দেখলেও অন্যরা এটিকে গণতান্ত্রিক অন্তর্ভুক্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায়। তারা বলছেন একটি শক্তিশালী রাজনৈতিক দলের বাইরে থাকা নির্বাচনের গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক স্বীকৃতি এবং ভবিষ্যৎ স্থিতিশীলতা সবই বড় প্রশ্নের মুখে। সেই সাথে নির্বাচন কমিশন বলছে তারা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। আন্তর্জাতিক পর্যবেক্ষক, কূটনৈতিক মিশন এবং মানবাধিকার সংস্থাগুলো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। সব মিলিয়ে এই নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি দুর্নীতি, বিদেশি প্রভাব, গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশের জনগণের রায়। এই রায়ই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা। নিগার দিল নাহার, নিউজ ডেস্ক, ইসলামাবাদ, পাকিস্তান।